বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের 17 নম্বর ভিডিওতে। এই সিরিজের মধ্যে আমরা 100 দিনে 100টি ভুল ধারণা সংশোধনের নিয়ম করেছি। আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের পুতুল খেলা নিয়ে। হ্যাঁ, আমাদের মধ্যে এই যুগে কিছু হুজুররা, কিছু ইমামরা এই সকল বক্তব্য দিয়ে থাকে যে পুতুল খেলা অথবা খেলনা দিয়ে খেলা নাকি না জায়েজ, এবং এই সব বলে বলে আমরা ছোট্ট বাচ্চাদের হাত থেকে খেলনা কিনে নিই এবং মেয়েদের হাত থেকে পুতুল কিনে নিই, এবং পুতুলকে কিছু মানুষ এই সময় শিরক এবং কিছু মানুষ কুফরিও বলে থাকে। কিন্তু এটা পরিপূর্ণই মিথ্যা, কেননা ইসলামের মধ্যে কোনো জায়গায় এই বিষয়ে নিষিদ্ধতা জানানো হয়নি। বরঞ্চ ইসলামের মধ্যে বুখারী শরীফ হাদিস 6130 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ছোট তখন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে খেলতাম এবং আমার কাছে কিছু পুতুলও ছিল। তাহলে পুতুল দিয়ে খেলা না জায়েজ কোনো কাজ নয়, বরঞ্চ এটি একটি জায়েজ এবং ছোট বাচ্চাদের জন্য ভালো কাজ, যা তাদের মস্তিষ্কের জন্য অনেক ভালো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিলেন তখন তিনি এই সকল জিনিস বন্ধ করে দিয়েছিলেন। এবং ইসলামে প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় 9 বছর থেকে 15 বছরের মধ্যে। তো 15 বছরের পর থেকে খেলনা অথবা পুতুল দিয়ে খেলাকে বন্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু এই যুগটা এমন যে 6-7 এর বাচ্চা কাচ্চারা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে খারাপ ভিডিও বানায়। কিন্তু এই সকল কাজের চেয়ে ঘরে বসে পুতুল খেলা অনেক ভালো। তো এই যুগ হিসেবে বাচ্চাদের জন্য অথবা কম বয়স্ক ছেলে মেয়েদের জন্য পুতুল খেলা এবং খেলনা দিয়ে খেলা প্রায় অনেক বছর বয়স পর্যন্তই জায়েজ। এবং তারা যদি মনে করে থাকে এই খেলনার কারণে তারা খারাপ কাজ থেকে বেঁচে যাবে, তাহলে প্রায় প্রত্যেকটি খেলাকেই জায়েজ করা হয়েছে, কিন্তু সময়ের পরিমাণ অনুযায়ী।